গণমাধ্যমে কিন্তু এরকম খবর এসেছে, আপনি জানেন যে চিটাগং 10 আসনের আসলাম বলা হচ্ছে যে ভাই দিয়ে দিলাম টাকাটা, কিন্তু ব্যাংকে দিয়ে দিয়েন, নাহলে কিন্তু জনরোষে পড়বেন। এই এটা একটু বিষয়, আরেকটা বিষয়ের সাথে যোগ করে আপনি শেষ করুন, সেটা হচ্ছে যে ছাত্র দলের অবস্থানকে স্যার তুষার বলছে মব। আচ্ছা, প্রথম কথা হলো নির্বাচনে প্রার্থী ক্যান্সেল করা, রাখা না রাখা নিয়ে কোনো রকম পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য না। সেটা বিএনপির বেলায় করুক, সেটা জামাতের বেলায় করুক, এনসিপির বেলায় করুক, কোনোটাই গ্রহণযোগ্য না। সেখানেও তো নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখানে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা একটু ফাঁক আছে কিছু জায়গায়। ঋণ খেলাপির দিকে আমি যাচ্ছি না, যারা ঋণ খেলাপি তাদেরকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত। দ্বৈত নাগরিকত্বের বিষয় যেটা, মনোনয়ন দিবে, ঋণ খেলাপি তো দলের যাচাই বাছাই করে জানার এত সুযোগ নাই। এটা কেউ যদি তথ্য গোপন করে দেয়, সে নিজেকে ছোট করেছে, দলকেও ছোট করেছে। তার জায়গায় তার দলের অন্য একজন প্রার্থীকে দিলে সুবিধা হতো। এখন তার প্রার্থীতা ক্যান্সেল হলে দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিব্রত হচ্ছে। বরং পঞ্চদশ সংশোধনীতে এরকম একটা বিধান আছে, এনেছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব বাতিল করে, তাহলে তিনি ওই দেশের নাগরিক ছিলেন না বলে পরিগণিত হইবে। তাইলে সেই হিসেবে যারা এখানে দিয়েছে তারা ওই সুযোগটা নিয়েছে, তারা আবেদন করেছে নাগরিকত্ব ক্যান্সেলের জন্য।